বিন্দুর ব্যারেজ, ঝালংয়ের উঁচু নিচু পাহাড়ি রাস্তা, চা বাগান, লাটাগুড়ির বৃহৎ জঙ্গল আর পাহাড়ের উন্মুক্ত হাওয়া যখন উপভোগ করছি, তখন ধীরে ধীরে ঘনিয়ে এলো আমাদের বাড়ি ফেরার সময়। তবে লাটাগুড়ি থেকে নিয়ে গেলাম অনেকটা ভালো স্মৃতি। আর আজকে লাটাগুড়ি ছাড়বার আগে আমরা যাব সান্তালিখোলা, যেখানে একই জায়গার মধ্যে তিনটে ভিউ পয়েন্ট। অসাধারণ একটা জায়গা। তো চলো শুরু করছি আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আমি মেঘালি। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের লাটাগুড়িতে লাস্ট ডে। তো আজকে আমরা এখান থেকে যাব মূর্তি নদীটা দেখতে। জাস্ট কাছেই আমাদের একদম মানে যে হোমস্টে বা রিসর্টে আছি আমরা, তার একদম কাছেই হচ্ছে মূর্তি নদী। সেখান থেকে আমরা যাব সুলতানিখোলা, ওখানে হয়ে আমরা বাগডোগরায় চলে যাব, কারণ কালকে সকাল সকালে আমাদের ফ্লাইট আছে। দ্যাটস ওয়াই বাগডোগরায় মানে এয়ারপোর্টের কাছাকাছি থাকলে আমাদের কালকে সুবিধাই হবে। এটাই আজকের মতো আমাদের প্ল্যান। দেখা যাক কতটা কি এক্সিকিউট হচ্ছে। আজকে কালকের তুলনায় ঠান্ডাটা একটু কম আছে, বেশ সুন্দর মনোরম ওয়েদার এখানে, তো ভালোই লাগছে। আর জায়গাটাকে মিস করব একটু, কারণ দুর্দান্ত একটা জায়গা। আবার হয়তো আসবো এখানে। এখানে না এলেও বেশ কিছুদিন পর বা নেক্সট ইয়ার প্ল্যান করব দার্জিলিং, লামাহাটা, এগুলো। নর্থ বেঙ্গলটাকে ভালো করে ঘুরতে হবে, তাই না? নর্থ বেঙ্গল দারুণ একটা জায়গা, প্রচুর জায়গা মানে আছে দেখার এখানে অ্যান্ড এনজয় করার। বেসিক্যালি এই জায়গাগুলো হচ্ছে তুমি এনজয় করতে পারবে, রিল্যাক্স করতে পারবে এখানে এসে, দৃশ্যগুলো উপভোগ করতে হবে, তাই না? এই রিসর্টে এই রুমগুলো আছে, এগুলোতে মানে 6 বেড করে রুমগুলো, মানে 6 পার্সন করে, 3টে করে বেড। আর ওই দিকে যে ছোট ছোট আর কি কটেজ মতোগুলো আছে, ওগুলোতে মানে ডাবল বেড, একটা করে। একদম রিসর্টের বাইরেই চা বাগান। ব্রেকফাস্টে সারলাম ডিম টোস্ট আর একটা রসগোল্লা দিয়ে। এখান থেকে চলে যাওয়ার আগে আমি আরেকটু ঘুরে দেখছিলাম, চা বাগানের পাশ দিয়ে একটু হাঁটছিলাম, দারুণ লাগছিল। আমাদের গাড়ি চলে এসেছে। এই দুটো গাড়ি আমরা বুক করেছিলাম, কারণ আমরা 9জন মেম্বার ছিলাম, তো এই দুটো গাড়ি আমাদের লাগতো। আর হ্যাঁ, আজকে তোমাদের বলে দিচ্ছি, পার ডে পার গাড়ি তোমাদের মিনিমাম খরচা পড়বে 3,500 থেকে 4,000 টাকার মধ্যে। এখানকার ড্রাইভাররা খুবই ভালো আর খুবই দক্ষতা তাদের ড্রাইভারিতে, তো দ্যাটস ওয়াই কোনো চিন্তার কারণ নেই। সব ভিউ পয়েন্ট ভালো করেই এনারা ঘুরিয়ে দেখান। আর এখানকার কটেজ বা হোমস্টেগুলোর মিনিমাম ভাড়া শুরু হয় 2,000 টাকা থেকে। লাটাগুড়ির মেন মার্কেটের কাছে প্রচুর তোমরা রিসর্ট অ্যান্ড হোমস্টে পেয়ে যাবে। আমরা ছিলাম একটু ভেতর দিকে, বাতাবাড়ির কাছে, মূর্তি নদীর কাছে। এখানেও প্রচুর ভালো ভালো রিসর্ট আছে। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হলো না, যখন তোমরা গরুমারা ন্যাশনাল পার্কে সাফারি করতে যাবে, তার আগে থেকে কিন্তু সেই সাফারিটা বুক করতে হবে। ওখানে সাফারি আছে দুটো, একটা হচ্ছে তোমার অনলি জঙ্গল ঘুরে দেখাবে, আর একটা হচ্ছে জঙ্গলের সাথে আদিবাসী ডান্স। আরও একটা সাফারি আছে যেটায় তোমাদের ওয়াচ টাওয়ারে নিয়ে যাবে। ব্রেকফাস্ট করে সব গোছগাছ করে আমরা বেরিয়ে পড়লাম মূর্তি নদীর উদ্দেশ্যে। সারি দিয়ে দাঁড়িয়ে থাকা এই লম্বা লম্বা গাছগুলো রাস্তার সিনারিটাকেই বদলে দিচ্ছে, তাই না? মূর্তি নদীতে যাওয়ার অনেকগুলো পথ আছে, তবে এইটাই হচ্ছে মেন মূর্তি নদী যাওয়ার পথ। নদীতে এই মুহূর্তে জল অনেক কম, তবে বর্ষায় জল উপচে পড়ে। এই নদীর ওপারে ওই ঘন জঙ্গলটাই কিন্তু লাটাগুড়ি বা গরুমারা ন্যাশনাল পার্ক। এই নদীর কাছে কিন্তু প্রচুর মুভি শ্যুট হয়। তোমরা এখানে ফটো ক্লিক করতে পারবে। দারুণ ফটোজেনিক একটা জায়গা এটা। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এখানে, মনে হচ্ছিল সময়টা যেন এখানেই আটকে যাক।
মূর্তি নদীর আশেপাশে টুকটাক খাবারের দোকান আছে। ওয়াই ওয়াই, নুডলস, মোমো, ফুচকা, ডাব এগুলো তোমরা খেতে পারবে। আমি একটু চা খেলাম, তারপর ফুচকাও কিন্তু ট্রাই করেছিলাম। তারপর একটু মূর্তি নদীর সামনে এসে পাও ভেজিয়েছি। মূর্তি নদীর একদম পাশেও ভালো ভালো রিসর্ট আছে, সেখানে গিয়েও তোমরা থাকতে পারো। এখান থেকে আমরা সোজা চলে গেলাম সান্তালিখোলার উদ্দেশ্যে। এইটা পেরোচ্ছে মঙ্গলগঞ্জ। মঙ্গলগঞ্জ কিন্তু এককালে নকশালদের বিশাল বড় আখড়া ছিল। চালসা পেরিয়ে আবার আমরা উঠে পড়লাম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায়। এখানে দেখো দুটো রাস্তা পড়বে। একটা রাস্তা চলে যাচ্ছে সামসিংয়ের উদ্দেশ্যে, আরেকটা রাস্তা চলে গেছে রকি আইল্যান্ডের দিকে, যেখানে আমাদের যেতে আগের দিন অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল। তো অবশেষে আমরা পৌঁছালাম সান্তালিখোলা। অনেকে আবার এটাকে সুলতানিখোলাও বলে থাকে। এটা হচ্ছে সুলতানিখোলার পার্কিং জোন। এবার এখানে এসে ওদের গাড়ি আছে সাইট সিনিংয়ের জন্য। এখানে 3টে স্পট আছে, ওদের গাড়ি করে যেতে হবে।
এই যে এখানে সব ভিউ পয়েন্টগুলো লেখা আছে অ্যান্ড ওদের গাড়ির চার্জেস লেখা আছে, পজ করে দেখে নাও। ওরা কিন্তু একটা গাড়িতে 4 জনের বেশি নেয় না। তো জঙ্গলের রাস্তা পেরিয়ে আমরা চলছিলাম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখানে 3টে ভিউ পয়েন্ট আছে, অসাধারণ সুন্দর। এই যে এটা হচ্ছে প্রথম ভিউ পয়েন্ট। এই রাস্তাগুলো খুবই এবড়ো খেবড়ো, জিপসি ছাড়া এই রাস্তা দিয়ে যাওয়া কিন্তু খুব চাপের। সেকেন্ড ভিউ পয়েন্টটা হচ্ছে একটা ব্যারেজ। এই যে এইটাই হচ্ছে সেকেন্ড ভিউ পয়েন্ট। এখানে তিস্তা নদী বয়ে যায়, জল এখন প্রায় শুকনো। তবে এই ব্যারেজের পেছনে যে অসাধারণ একটা জায়গা আছে, সেটা এখানে না গেলে বুঝতেই পারতাম না। এই যে এই জায়গাটা মেঘালয়ার ডাউকির মতন একদম গ্রিন কালারের স্বচ্ছ জল, বোরলি মাছও দেখা যাচ্ছিল। অসাধারণ লাগছিল দেখতে, মনে হচ্ছিল এখানে নেমে স্নান করি, এত সুন্দর। সবাই কিন্তু ওই সামনের জায়গাটা দেখেই ফিরে যাবে। এই জায়গাটা কিন্তু একটু পেছনে। এই জায়গাটা মানে না সিঁড়ি দিয়ে উঠলে বুঝতেই পারতাম না। ওই যে নদী দেখলে নিচে, ওই নদীটা পেরিয়ে এই জায়গায় আসতে হয়। এখন তো জল কম, তাই সবাই এই জায়গাটায় আসতে পারে। জল যখন বেশি হয় বর্ষার সময়, তখন কিন্তু ওই অপূর্ব জায়গাটায় কেউ যেতে পারবে না। তারপর এই ব্রিজটা দেখছো সামনে, এই ব্রিজটা থেকে ইউ টার্ন নিয়ে আরেকটা ভিউ পয়েন্ট আছে, একটা ম্যানমেড ব্রিজ। ওই ব্রিজটাও কিন্তু দারুণ। এই দেখো এখানেও কিন্তু কত লোক বসত করে। এদের জীবনযাত্রা কতটা কঠিন, তাই না? এই ব্রিজটার কথাই বলছিলাম। এটা একটা ঝুলন্ত ব্রিজ। এটা কিন্তু ম্যানমেড। এটা ওই মেঘালয়ার মতো তোমার প্রকৃতির দ্বারা নির্মিত নয়। এই ব্রিজটার ওপারে একটু গিয়েই আর একটা রিসর্ট আছে, সেখানেও কিন্তু তোমরা থাকতে পারো, যদি খুব নিরিবিলিতে থাকতে পছন্দ করো তবেই। তারপর এখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের যেখানে গাড়ি পার্কিং ছিল ওখানে। ওখান থেকে আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে। প্রচুর বেলা হয়ে গিয়েছিল, সবার পেটে ইঁদুর দৌড়াচ্ছিল। তবে আমার এই রাস্তার ভিডিও করা থামছিল না। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য না ভিডিও করে কি করে থাকি বলো? তারপর আমরা পাহাড়ি রাস্তা থেকে নেমে একটু সমতলে চা বাগান পেরিয়ে আয়ুষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চটা সারলাম। এখানের খাবার নো ডাউট খুব সুন্দর।
আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি সাজেস্ট করেছিলেন। এই জায়গার বিখ্যাত একটা মাছ আছে, সেটা হচ্ছে বরলি মাছ। আমরা ড্রাইভার দাদাকে বলেছিলাম যে বরলি মাছ খাবো, দ্যাটস ওয়াই উনি এই রেস্টুরেন্টটা সাজেস্ট করেছিল। এইটাই হচ্ছে বরলি মাছ। অসাধারণ খেতে ছিল, সর্ষে বাটা দিয়ে ঝাল ছিল, এটা দারুণ লাগছিল খেতে। তোমরা কারা কারা বরলি মাছ খেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। সর্ষে বাটার গ্রেভি আর একটু লঙ্কা দিয়ে ভাতটা মেখে খেতে জাস্ট অপূর্ব লাগছিল। লাঞ্চ করে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা নেমে গিয়েছিল। তারপর 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়িতে। ড্রাইভার দাদার থেকে শুনছিলাম এখানে চিকিৎসা ব্যবস্থা খুব একটা ভালো না। পাহাড়ে কারোর কিছু হলে ফার্স্ট এডের ব্যবস্থা আছে ওখানে, তবে বড়সড় কিছু হলে আসতে হয় কিন্তু শিলিগুড়িতে। বাগডোগরায় এসে হোটেলে চেক ইন করতে করতে আমাদের প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। তারপর আর কোথাও বেরোতে ইচ্ছা হয়নি। সকাল থেকে অনেকটাই জার্নি হয়েছে, তো রেস্ট নিয়েছিলাম। তোমাদের এই হোটেলের রুমটার একটু ট্যুর দিচ্ছি, আই হোপ ভালো লাগবে। এখানে তোমরা এসে থাকতেই পারো অনায়াসে। কালকে সকালেই আমাদের ফ্লাইট আছে, তো একটা রাতের জন্য জাস্ট এই হোটেলটায় থাকবো আমরা। একদম এয়ারপোর্টের কাছেই এই হোটেলটা, তোমরাও আসতে পারো। রিভিউ ভীষণ ভালো। তো দেখা হচ্ছে কালকে সকালে। হ্যাঁ, তার আগে ডিনারটা করবো রাতে। এই হোটেলের একটা ভালো রেস্টুরেন্ট আছে, বাট ডিনারটা রাতে রুমেই আমরা বলে দিয়েছিলাম। খুবই টায়ার্ড ছিলাম তো, তাই আর যেতে ইচ্ছা করেনি। নেক্সট ডে ভোরবেলা 6টার সময় রেডি হয়ে গিয়েছিলাম। এই যে জানলা থেকে সূর্যোদয় দেখছিলাম, দারুণ লাগছিল। তারপর চেক আউট করবো, চেক আউট করে বেরোবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। চলে এলাম বাগডোগরা এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ছিল 8টা 45-এ। লাটাগুড়ি সফরের শেষে একটাই কথা বলবো যে অনেক কিছু নিয়ে গেলাম লাটাগুড়ি থেকে, তাই জন্য আবার আসবো এই পাহাড়ে, এইটুকুই। সব সিকিউরিটি চেকিংয়ের পর স্মৃতিকের সাথে একটু খেলা করছিলাম। প্লেনে উঠে পড়েছি, ব্যাস এইটুকুই ছিল আমাদের লাটাগুড়ির ভ্রমণ। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড অবশ্যই বেল আইকনে ক্লিক করো। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব, সবার আগে ভিডিওটা তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আজকে এখানেই শেষ করছে ভিডিওটা। আবার দেখা হবে ডেইলি লাইফ ব্লগে অথবা কোনো ইভেন্ট ব্লগে, নয়তো ভ্রমণ সফরে। এই তো জীবন কালিদা।